আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই মুহররম মাসের তাৎপর্য নিয়ে মুহররম মাস সম্পর্কে এবং আরবি মাসের গণনা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্না ইনদাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানের মধ্যে যেই গণনা হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী শুরুলগ্ন থেকে স্থায়ী ক্যালেন্ডার আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছি। এই স্থায়ী ক্যালেন্ডার দেখে দেখে মানুষ এই স্থায়ী ক্যালেন্ডার দেখে দেখে গণনা করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য 12টি মাসের মধ্যে 4টি মাসকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত করে বানিয়েছি। এই 4টি মাস যে সম্মানিত করেছি, সেই 4টি মাস হলো কোনটা? জিলহজ, জিলকদ, মুহররম, রজব মাস। এই 4টি মাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত যুদ্ধ বিরতি গুলো বন্ধ করার ঘোষণা করেছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। মুহররম শব্দের অর্থ হলো নিষিদ্ধ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের জন্য সমস্ত যুদ্ধ বিরতি গুলো নিষেধ করে দিয়েছেন, কিন্তু এর অর্থ এই নয় ইহুদিরা যতক্ষণ পর্যন্ত মুসলমানদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জন্যই জানিয়ে দিয়েছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইহুদি নাসারা যারা তারা একত্রভাবে সমাজতাভাবে তারা মুসলমানদের উপরে আক্রমণ করে, শত্রুতাই করে। তোমাদেরকেও জানিয়ে দেওয়া হলো, মুসলমানদের উপরে যেভাবে করে ইহুদি নাসারা খ্রিস্টানেরা যেভাবে করে তারা আক্রমণ করে, তোমরা সকলেই একবদ্ধ হয়ে তাদের উপরেও তোমরা যুদ্ধ ঘোষণা করে দাও। তাদের মধ্যে যে সমঝোতা রয়েছে, এই মুহররম মাস নিষিদ্ধ মাসের মধ্যেও যদি তোমাদের উপরে তারা আক্রমণ করে, তোমরা একতাবদ্ধ হয়ে তাদের উপরেও যুদ্ধ ঘোষণা করে দাও। এই জন্য মুহররম মাসকে নিষিদ্ধ করা হয়েছে। মুহররম মাসে নিজেদের মধ্যে আমরা নিজেদের অত্যাচারের মধ্যে ফেলবো না। বিশেষ করে এই যে 4টি মাসের কথা বলা হয়েছে, এই 4টি মাসকে আমাদের সবচেয়ে বেশি থেকে বেশি ইবাদতের মধ্যে কাটানো দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে যখন মদিনার মধ্যে প্রবেশ করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখেন বনি ইসরাইলের লোকেরা তারা এই 10 মুহররমের দিনে তারা রোজা রাখেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদিরা কথার জবাবে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাব দিলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি জন্য রোজা রাখি?
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফিরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কি করেছিলেন, নীল নদের দিক থেকে যখন তাড়া করলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে নীল নদ পড়ে গেলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু উপায় না পেয়ে আসমানের দিকে বারবার আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য প্রার্থনা করতেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা সাগরে আঘাত করো, নীল নদে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে 12টি রাস্তা হয়ে গেল। তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে একটি রাস্তা হলেই তো যথেষ্ট হতো, একটি রাস্তা দিয়েই তো পার হতে পারত, কিন্তু 12টি রাস্তা কেন হলো? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই সাগরের মধ্যে যখন লাঠি দিয়ে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এবং তার অনুসারীদের জন্য 12টি রাস্তা করে দিলেন। কে জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি রাস্তা তৈরি করে দিলেন। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদ দিয়ে পার হয়ে যখন চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ওদিক থেকে ফিরাউনের দলবল যখন আসতে শুরু করে দিলেন, নীল নদের মাঝখানে যখন এসে পৌঁছিলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুনরায় আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলেন, ওগো মূসা, এখন তোমার লাঠির আঘাত করো, তোমার লাঠি দিয়ে আবার পুনরায় সাগরে আঘাত করো। নীল নদে আঘাত করার সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আঘাত করলেন, এমত অবস্থায় ফিরাউন তার দলবল নিয়ে সাগরের মধ্যে হাবুডুবু খাইতে লাগলেন। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে শুরু করে দিলেন, ওগো মূসা, তোমার আল্লাহকে বলো আমি এই মুহূর্তে ঈমান এনে মুসলমান হতে চাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আর করা সম্ভব নয়, আর তোমার জন্য কখনো সম্ভব নয়। এই মুহূর্তে ফিরাউন তার দলবল নিয়ে সাগরের মধ্যে হাবুডুবু খেয়ে দুনিয়া ছাড়া হয়ে গেলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহররমের 10 তারিখে আমরা এই জন্য রোজা রাখি যাতে করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফিরাউনের দলবল থেকে হেফাজত হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংরক্ষণ করলেন। ওই শুকরিয়াতান স্বরূপ আমরাও এই 10 মুহররমের দিনে রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা তো ইহুদি নাছারা, তোমরা যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়াতান স্বরূপ যদি তোমরা 10 মুহররমের দিনে রোজা রাখো, তাহলে অবশ্যই অবশ্যই আমরা সবচাইতে বেশি থেকে বেশি আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, অবশ্যই অবশ্যই আমরাও এই দিনে রোজা রাখবো। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, যেহেতু ইহুদিরা এই 10 মুহররমের দিনে তারা রোজা রাখে, আমরাও যদি এই দিনে রোজা রাখি তাহলে তো তাদের আমল আর আমাদের আমল একত্রিত হয়ে যাবে। যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা হয় আগে একটা রাখবা অথবা পরে একটা রাখবা। 10 মুহররমের দিন অথবা পরের দিন একটা রেখে নিবা। 10 মুহররমের দিন রাখবা অথবা পরের দিন রাখবা, অথবা 9 মুহররম আর 10 মুহররম দুইটা রোজা রাখবা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুমতি যখন দিলেন, এই তারপরে থেকে সাহাবায়ে কেরাম এই দুইটা রোজা রাখতেন। এটা হলো মুহররম মাসের প্রথম আমল। মুহররম মাসের প্রথম আমল হলো এটা। সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, আসার পরে
এরকম ভাবে দেখে বনি ইসরাইলের লোকেরাও কি করতেন, এই 10 মুহররমের দিনে রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, যদি তারা একটি রোজা রাখতে পারে, তোমরা কি দুইটা রোজা রাখতে পারবা না? এই রোজা না রাখলেও কোনো কি নাই, গুনাহ হবে না। এই রোজা রাখা হলো মুস্তাহাব আমল। রোজা রাখলে নেকি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই রোজা রাখলে কি ফায়দা হবে? সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটি রোজা রাখার ফায়দা কি হবে আমরা জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, এই রোজা রাখলে কি ফায়দা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রোজা রাখলে পূর্ব 1 বছর এবং পরবর্তী 1 বছরের নফল রোজা রাখলে যে নেকি হয়, তার আমল নামায় সেই নেকি লিখে দেওয়া হয়। এই জন্য এই রোজা রাখবো আমরা, যদি পারি, সম্ভব হয় এই দুইটি রোজা আমরা করব। তাহলে দুইটি রোজার তারিখ কোনটা কোনটা? আজকে মুহররম মাসের 5 তারিখ, তাহলে 10 মুহররম আশুরার দিন হলো বুধবার, অর্থাৎ মঙ্গলবারের দিন দিবাগত রাত্রেও ভাত খেয়ে একটা রোজা থাকতে পারি, এবং 10 মুহররমের দিনেও একটা রাখলাম, দুইটা হলো। আর যদি পরের দিন রাখি, তাহলে 10 মুহররমের দিন রাখবো একটা, তার পরের দিন একটা। এই হলো সিস্টেম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই ঘোষণাই দিয়েছেন। এই জন্য 10 মুহররমের আরো অনেক ঘটনাও রয়ে গেছে, যেহেতু সময় নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতো আগামী জুমায় বাকি কথাগুলো ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।